জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম একদিন মাথা উঁচু করে দাঁড়াবো, নিজের সব কষ্টের হিসাব সফলতা দিয়ে মিটিয়ে দিব। কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে অন্য কিছু শিখিয়েছে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। কিছু ইচ্ছে শুধু ইচ্ছে হয়েই থেকে যায়। বেশি আশা করা হয়তো সত্যিই ঠিক নয়, কারণ যত বড় স্বপ্ন হয় ভেঙে গেলে তত বেশি কষ্ট দেয়। আজ চারপাশে তাকিয়ে দেখি যা চেয়েছিলাম তা অনেক কিছুই পাইনি, শুধু হারিয়েছি, হতাশ হয়েছি আর নীরবে নিজের সাথে যুদ্ধ করে গেছি। তাই আজ নিজেকেই প্রশ্ন করি, আমার ভাগ্যটা কি? পরীক্ষাগুলো এখনো শেষ হয়নি, তবুও আশা ছাড়িনি, কারণ অন্ধকার যত গভীরেই হোক একদিন না একদিন আলো ঠিকই ফিরে আসবে। আজকে কিন্তু আমাকে বাইরে রান্না করতে হবে, কারণ রান্নাঘরে তো কোনো গ্যাস ওভেনই নেই, রান্নাটা কোথায় করব? তাই কিন্তু ঠিক করলাম বাইরেই আমাকে রান্না করতে হবে এখন থেকে। আর বাইরে কেন রান্না করব সেটাও একটুখানি বলছি। তার আগে দেখো আমার বিছানাটার কি অবস্থা। সকালবেলায় কিন্তু একবার গুছিয়ে রেখেছিলাম, তবুও তো আমার আর একই কাজ দুবার করে করতে হয়। তো কেমনটা লাগে বলো একই কাজ যদি দুবার করে করতে হয়। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, যার বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে এই জ্বালা যে কি জ্বালা। তো যতদিন ছোট থাকবে ততদিনই হয়তো করবে, বড় হলে কিন্তু আর করবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বারান্দাটাতে তো পাড়াই দেওয়া যাচ্ছিল না, কারণ এত বালু পড়েছে কি বলি। মিস্ত্রি দাদারা তো কাজ করছে বাড়িতে, আর এর জন্যই কিন্তু অনেক বালু, আর বাইরে কিন্তু একদম পায়েই ফেলানো যাচ্ছিল না, যে এত নোংরা হয়েছিল। তাই আর বেশি দেরি না করেই আগে ঝাড়ুটা দিয়ে দিলাম। ঝাড়ুটা দিয়ে তারপর এইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ আগেই, কারণ মিস্ত্রি দাদারা সবাই আজকে খাবে আমাদের বাড়িতে। আমি তো বাইরেই রান্না করছি, কারণ রান্নাঘরের ভিতরে একটুখানি কাজ চলছে, কারণ একটা সেলফ বানাবে প্লাস বেসিন বসাবে। আর এই সেলফটা কিন্তু আমার জোরেই হচ্ছে, না হলে হয়তো হতোই না। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে একটা সেলফ থাকবে প্লাস একটা বেসিন থাকবে, তাহলে হাত ধুতে সুবিধা হয়। আর আমার না হলে বারবার কলের পাড়ে যেতে হয়, একদম ভালো লাগে না। 14 বার করে কলের পাড়ে যেতে হয়। আর বেসিনটা থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়, এখানেই হাতটা ধুয়ে আরেকটা কিছু নেওয়া যায়। তো চলো কি রান্না করি আজকে, যেহেতু মিস্ত্রি দাদারা খাবে তাই কিন্তু এইদিকে বর নিয়ে চলে এসেছিলো মাছ, আর মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার রান্না তো হয়েই গেছে। আর রান্না করার পরে যে এক গাদা বাসন বেরোয়, এটা একদম বিরক্ত লাগে, তবুও কিন্তু মাজতেই হবে এই এক গাদা বাসন। এখন থেকে আমি বাইরেই রান্না করব, যতদিন না ওই রান্নাঘরের কাজটা সম্পূর্ণ হয় ততদিন আমাকে কিন্তু বাইরেই রান্না করতে হবে। আর ওই সেলফটা শুকোতে কিন্তু 1 সপ্তাহের মতো লাগবে, ওই 1 সপ্তাহেরও বেশি আমাকে এই বাইরেই কাটাতে হবে। আর এত বাসন পড়েছে আজকে, যেহেতু অনেক রান্নাবান্না ছিল, অনেক কিছু রান্নাবান্না করিনি আমি, খুব সিম্পল রান্নাই করেছি, তবুও যেন অনেক বাসন আজকে ভরে গেছে। এই রান্নাঘরের কাজ করতে কিন্তু আজকে সারাটা দিন লেগে গেছে, সারাদিন প্লাস সন্ধ্যে 7টা পর্যন্ত মিস্ত্রি দাদারা মিলে কাজ করেছে, কারণ আজকের মধ্যেই ওদেরকে শেষ করতে হবে। এমনি তো তাড়াতাড়ি করছি, এদিকে কিন্তু মিস্ত্রি দাদারাও খাবে, ওদেরকে খেতে দিতে হবে। আর বাসন যেন শেষেই হচ্ছে না, একটার পর একটা মাজতেই আছি, বাসনগুলো যেন কমছেই না। তো শেষমেশ কিন্তু মাজা কমপ্লিট হলো, এখন কিন্তু সুন্দর করে এক এক করে ধুয়ে নিচ্ছি। আমার আরও অনেক কিছু ইচ্ছে আছে, যে রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। হতে পারে টিনের ঘর, কিন্তু আমার কাছে সেটা ম্যাটার করে না, কারণ টিনের ঘরটাকেও তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখো তাহলে দেখবে ওটাকেও রাজপ্রাসাদ মনে হবে। তো চলো আজকে কি রান্না করেছি সেটা একটুখানি দেখিয়ে নিই। এদিকে ছোট মাছের চচ্চড়ি করেছি, আর এখানটায় রয়েছে মাছের ডিমের ভাজি, আর এখানে বড় মাছের ঝোল, আর সাদা ভাত তো রয়েছেই, ওটা আর কি দেখাবো। আর এইদিকে কিন্তু গ্যাসটাও এরই মধ্যে আমি সুন্দর করে মুছে নিয়েছি, না হলে দেখতে কিন্তু কেমন একটা লাগছিল। আর গ্যাসটা মুছার পর কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, এদিকে একটুখানি চুলের যত্ন নিচ্ছিলাম। আর রান্নাঘরের এই যে কাজ চলছিল এত দূর পর্যন্ত হলো।